অনেক ইউটিউবার আছে যারা আসলে না বুঝে কিছু ভুল করে, যেসব ভুলের কারণে তাদের চ্যানেল টার্মিনেট হয়ে যেতে পারে বা তারা আসলে গ্রো করতে পারছে না। সেই ক্ষেত্রে ভিডিও দিচ্ছে কিন্তু গ্রো হচ্ছে না, কেন আসলে হচ্ছে না? এবং এই ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে 5টা মিস্টেকের কথা বলবো, যে ভুলগুলো যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেল টার্মিনেট হতে পারে এবং আপনি গ্রো নাও করতে পারেন, মানে আপনার চ্যানেলে বেশি বেশি ভিউজ আপনি পাবেন না এবং এই ক্ষেত্রে আপনার চ্যানেলে উল্টো প্রবলেম হতে পারে। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আসলে 5টা মিস্টেক, যে মিস্টেকগুলো আসলে যদি আপনি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে পস্তাতে হতে পারে এবং ইউটিউবে আপনার আসলে অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন শুরু করি। ইউজুয়ালি যারা নতুন ইউটিউবার আছেন তারা দেখা গেছে যে বিভিন্নভাবে ভিডিও দেন, তো এই ক্ষেত্রে তাদের কিন্তু বিভিন্ন ধরনের ভুল হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এই ক্ষেত্রে আপনি 5টা মিস্টেকের কথা আমি আজকে বলতেছি, যে মিস্টেকগুলো আসলে করা যাবে না, করলে আপনার চ্যানেল গ্রো হবে না এবং আপনি টার্মিনেট হতে পারেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে মিক্স কন্টেন্ট দেওয়া। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি একটা ক্যাটাগরিতে কন্টেন্ট দিচ্ছেন, ফর এক্সাম্পল মনে করেন যে আমি ট্রেন্ডিং টপিক বাদে, যদি আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করেন সেটা আলাদা ব্যাপার, এক টাইম ভিউজ আসবে তারপর এটা বন্ধ হয়ে যাবে, এটা আলাদা জিনিস। বাট আপনি যদি ট্রেন্ডিং টপিক বাদে আপনার যদি কোনো একটা ক্যাটাগরিতে আপনি চ্যানেল গ্রো আপ করেন, ফর এক্সাম্পল মনে করেন যে আপনি টেক চ্যানেলে টেক রিলেটেড আপনি ভিডিও দিচ্ছেন, তো এই ক্ষেত্রে আপনি হঠাৎ করে একটা ফানি ভিডিও দেওয়া শুরু করলেন, বা আপনি দেখা গেছে আপনি একটা ছোট চ্যানেল ক্রিয়েট করেছেন, সেই চ্যানেলের মধ্যে আপনি রান্না দেখাচ্ছেন, তো হুট করে আপনি কি করলেন, আপনি একটা ভিডিও মেক করলেন যে আপনার আসলে পিসিটা কি বা আপনার হচ্ছে হলো আপনার ক্যামেরাটা কি। তো এই ক্ষেত্রে আপনার কিন্তু ওই পরিমাণ ভিউজ আসবে না যে পরিমাণ ভিউজ মনে করেন যে আমার আসবে। ফর এক্সাম্পল আমার চ্যানেলটা কিন্তু অলরেডি গ্রো করে ফেলছে, যদি আপনারটা গ্রো না করে, আমি কিন্তু সেই ক্ষেত্রে বলতেছি যদি গ্রো হয়ে যায় মানে 50,000 যদি সাবস্ক্রাইবারের উপরে চলে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিও দেন সেটাই আপনার হচ্ছে চলবে। বাট এর নিচে যদি সাবস্ক্রাইবার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি মিস কন্টেন্ট দেওয়া যাবে না, কারণ হচ্ছে যে মনে করেন আপনার ডেইলি ভিউজ হয় 1.5 থেকে 2,000, তো ডেইলি ভিউজ যদি 1.5 থেকে 2,000 হয়, যে কন্টেন্ট আপনি ক্রিয়েট করছেন সেই কন্টেন্টের কিন্তু ভিউয়ার্সরা আপনার চ্যানেলে আসে, তারা কিন্তু সেই ভিডিওটা দেখে এবং তারা কিন্তু ওই কন্টেন্টই আপনার কাছ থেকে দেখতে চায়, দ্যাটস ওয়াই হচ্ছে সাবস্ক্রাইব করে বা ব্রাউজার ফিচার থেকে কিন্তু আপনি ওই ভিডিওটা দেখে তারা ক্লিক করে ভিডিওটা দেখবে। তো এই ক্ষেত্রে যদি নতুন হয়ে থাকেন বা আমি যেটা বললাম 50,000 সাবস্ক্রাইবারের নিচে হয়ে থাকেন তাহলে মিক্স ভিডিও না দিয়ে আপনি সিঙ্গেল ক্যাটাগরিতে ভিডিও দেন। তো এই ক্ষেত্রে এরকম বলবো না যে ভিডিওতে ভিউজই আসতেছে না সেই ক্যাটাগরি আপনি ভিডিও দিতে থাকেন, বাট যেটাতে আপনি কন্টিনিউয়াস ভিউজ পাচ্ছেন সেই ক্যাটাগরির উপরে বেস করে আপনি কিন্তু ভিডিও দিতে পারেন যদি আপনি সেই ক্যাটাগরির চ্যানেল হয়ে থাকেন। 2 নাম্বার মিস্টেক বা সবচেয়ে বড় মিস্টেক যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আপনার রেগুলারিটি মেনটেন করেন না। ফর এক্সাম্পল মনে করেন যে আপনি কি করেন, প্রথম অবস্থায় আপনি অনেক হেভি মানে পাওয়ারফুল হয়ে এসে প্রতিদিন ডেলি ভিডিও দিচ্ছেন, কিন্তু কিছুদিন পরে অত বেশি রেসপন্স হচ্ছে না, আস্তে আস্তে কমায় দিচ্ছেন ভিডিও। তো এইটা কিন্তু একটা বড় মিস্টেক, বিকজ অফ হচ্ছে আপনাকে সেট করতে হবে, যদি আপনি ফ্রি থাকেন, আপনি টোটালি ফ্রি যদি একজন পার্সন হন তাহলে আপনি ডেইলি বেসিসে আপনি ভিডিও দিতে পারেন। যদি আপনি বিজি থাকেন বা আপনি দেখা গেছে যে কোনো জব করেন তাহলে 2 দিনে বা 3 দিনে আপনার হচ্ছে 3 দিন পর একটা ভিডিও দিতে পারেন, বা আপনি যদি অনেক বেশি বিজি থাকেন তাহলে মাসে আপনি 4টা-5টা ভিডিও দিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে আসলে মেনটেন করতে হবে রেগুলারিটি। আপনি যদি মনে করেন যে আপনি কি করেন প্রতি সপ্তাহে 2টা ভিডিও করেন, কবে দেন? বৃহস্পতিবার শনিবার, তাহলে আপনি সবসময় কি করবেন, বৃহস্পতিবার শনিবার দিবেন, তাহলে এটা বেটার একটা অপশন। বাট আপনি যদি মনে করেন যে আজকে একটা ভিডিও দিলেন, 1 মাস পরে আরেকটা ভিডিও দিলেন, বা আপনি আজকে একটা ভিডিও দিচ্ছেন, কালকে একটা ভিডিও দিচ্ছেন, পরশু একটা দিচ্ছেন, তারপর আবার 1 মাস পরে আবার 3টা ভিডিও দিচ্ছেন, 2টা ভিডিও দিচ্ছেন, তো এরকম করলে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। তো এটা কিন্তু একটা বড় মিস্টেক আমার কাছে পার্সোনালি মনে হয়। 3 নাম্বার মিস্টেক হচ্ছে স্প্যামিং করা। অনেকে দেখা গেছে যে কি করেন, কোনো একটা ইউটিউব চ্যানেলের ভিডিও নিচে কমেন্টস করেন, সার্ভ করেন, ভাই বিভিন্নভাবে অনুরোধ করেন যে ভাই আমার চ্যানেলটা ভিজিট করেন। তো এই ক্ষেত্রে এটা কিন্তু এক ধরনের স্প্যামিং, এটা কিন্তু ইউটিউব সাপোর্ট করে না। তো এই ক্ষেত্রে আপনি কিন্তু টার্মিনেট হতে পারেন বা আপনার চ্যানেল কিন্তু টার্মিনেট হতে পারে। তো এই ক্ষেত্রে আপনাকে এই মিস্টেকটা করা যাবে না, কোনো চ্যানেলের নিচে যে লেখা যাবে না যে ভাই ভিজিট করেন, এই ভিডিও আছে, লিঙ্ক দেওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনাকে আসলে ভালো ভিডিও মেকের আসলে বিকল্প নাই। তো এইভাবেও যদি আপনি করে কাউকে নেন, মানে এইভাবে করে মিসলিডিং করে বা কোনোভাবে আপনার হচ্ছে সাব ফর সাব বলে বা রিকোয়েস্ট করে যদি কাউকে নিয়ে আপনি হচ্ছে চ্যানেলের মধ্যে আপনার হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি টার্মিনেট হতে পারেন, কারণ এটা কিন্তু স্ট্রিক্টলি নিশ্চিত আছে যে সাব ফর সাব, তারপরে রিকোয়েস্ট মানে আপনার হচ্ছে অন্য কারো কন্টেন্টের নিচে রিকোয়েস্ট করে কাউকে আসলে নেওয়া যাবে না। এই ক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু টার্মিনেট হতে পারে। সো এটা কিন্তু একটা বড় মিস্টেক এবং এটা আপনারা না করলেই ভালো, বিকজ অফ হচ্ছে যখন আপনি গ্রো করলেন, ফর এক্সাম্পল মনে করেন আপনার একটা চ্যানেলের একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, তখন আপনি গ্রো করে ফেললেন, তো এই ক্ষেত্রে এই জাস্ট একটা ন্যূনতম একটা মানে মিস্টেকের কারণে আপনি কিন্তু মনিটাইজেশনও পাবেন না বা আপনার চ্যানেলটা কিন্তু টার্মিনেটও হয়ে যেতে পারে। তো যদি করে থাকেন তাহলে এটা বাদ দেন, আর
ফিউচারের দিকে আসলে এটা করেন না, কারণ হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলের উপরে কিন্তু রিপোর্ট চলে যায়। কারণ ফর এক্সাম্পল মনে করেন আপনি লিখলেন যে সাব ফর সাব বা আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, তো এই ক্ষেত্রে ধরুন আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আমি কি করতে পারি ওইখান থেকে কিন্তু এটাকে আপনার হচ্ছে স্প্যামে দিয়ে দিতে পারি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু আপনার নামে আপনার ওই চ্যানেলের নামে কিন্তু রিপোর্টগুলো কিন্তু ইউটিউবের কাছে জমা থাকতেছে। সো এটা কিন্তু একটা বড় প্রবলেম। আরেকটা বড় মিস্টেক হচ্ছিল আমরা কি করি স্পন্সরশিপের জন্য সেই অ্যাবাউট সেকশনের মধ্যে আমরা কি করি বিজনেস ইমেল দিই। এটা অবশ্যই ঠিক আছে, এটা আমি অলরেডি আপনাদেরকে বলছি যে অবশ্যই ইমেল অ্যাড্রেস ইউজ করুন, বাট এই ইমেল অ্যাড্রেসটা কখনোই আপনার যে ইউটিউবের ইমেল অ্যাড্রেস আছে সেটা করা যাবে না। মানে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি ইউটিউব অ্যাকাউন্ট খুলেছেন বা ইউটিউব চ্যানেল খুলেছেন সেই ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না, বিকজ অফ হচ্ছে এই ইমেলটার কারণে আরো 10-20 জন কিন্তু বুঝতে পারবে যে এই চ্যানেলটা এই ইমেলের অ্যাগেইনস্টে খোলা। তো এই ক্ষেত্রে দুষ্ট লোকের অভাব নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল হ্যাক হতে পারে। সো পারতপক্ষে যেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি চ্যানেল খুলেছেন বা যেটা আপনার হচ্ছে অ্যাডসেন্সের সাথে কানেক্টেড ইমেল অ্যাড্রেস, সেটা কোথাও ফ্ল্যাশ না করা এবং এটা আপনি হচ্ছে সংরক্ষণ করা, এটা পারতপক্ষে আসলে ফ্ল্যাশ না করাই ভালো, বিকজ অফ হচ্ছে আপনার একটা ওপেন প্ল্যাটফর্ম। সো এটা কিন্তু একটা বড় মিস্টেক, এই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল হ্যাকও হতে পারে। আর একটা বড় মিস্টেক হচ্ছিল যেটার কারণে আপনার হচ্ছে চ্যানেল টার্মিনেট হতে পারে, সেটা হচ্ছে কি করেন অনেকে ট্যাগ যে ট্যাগগুলো লেখেন সেগুলো কপি করে কি করেন ডেসক্রিপশনে দিয়ে দেন। এটা কিন্তু বড় একটা মিস্টেক, এটার কারণে কিন্তু আপনার চ্যানেল টার্মিনেট হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি ওই ট্যাগগুলো ইউজ করতে পারেন আপনার মানে ডেসক্রিপশনে। তো এই ক্ষেত্রে আপনাকে আসলে টেকনিক ইউজ করে করতে হবে। তো এটা নিয়ে আমি আসলে পরবর্তীতে ভিডিও দিব যে কিভাবে আপনি টেকনিক ইউজ করে কিছু ট্যাগ আপনি এখানে ইউজ করতে পারেন, বাট সবগুলো ট্যাগ আপনি কপি করে নিয়ে দিয়ে দিবেন আপনার ডেসক্রিপশনে, তার মানে যে আপনার চ্যানেল ভাইরাল হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু আসলে অত বেশি কার্যকর হবে না। বাট যদিও হয় তাহলে কিন্তু ইউটিউব যদি ধরতে পারে তাহলে সেই ক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যাবে। এটা কিন্তু রুলের বাইরে, মানে হচ্ছে এটা রেস্ট্রিক্টেড। সো আই থিঙ্ক সো আমি আপনাদেরকে নতুন কিছু শেখাতে পেরেছি। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।